এক ইচ্ছাকৃত পাপের কারণে আমি শয়তানের জন্য দরজা খুলে দিয়েছিলাম, যা বহুদিন আমাকে যন্ত্রণা দিয়েছিল এবং আমাকে এমন এক অভ্যাসে জড়িয়ে ফেলেছিল যা ছিল জঘন্য ও ভয়ানক, এবং আমি যতই চেষ্টা করি না কেন তা থেকে মুক্ত হতে পারিনি। আমি সেই সম্পর্কে একটু পরে আপনাদেরকে বলছি। আমি ইউক্রেনে বড় হয়েছি। আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার বড়, এবং আমার মা আমাকে খুব যন্ত্রণার মাধ্যমে জন্ম দিয়েছিলেন, যে কারণে পরে আমাকে বলা হয়েছিল যে ডাক্তার আমার একটি অপটিক্যাল নার্ভ ক্ষতিগ্রস্ত করেছিলেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার দুটো চোখ একই রকম নয়, একটা একটু ছোট। আমার জন্মের পরবর্তী 2টি বছর আমাকে হাসপাতালেই কাটাতে হয়েছে। তারা সেটা ঠিক করার জন্য নানা রকম চেষ্টা করেছিল। তার উপরে আমার মাইগ্রেনের সমস্যা ছিল। ছোটবেলায় দেখতে কেমন তা কোনো ব্যাপারই না। তুমি দেখতে খুব সুন্দর লাগো, তোমাকে দেখতে ভালো লাগবে, কিউট লাগবে, কারণ তুমি গোলগাল মোটা সোটা, তখন তোমাকে দেখতে মিষ্টি লাগে। কিন্তু যখন 7, 8, 9 বছর পার হয়ে যায়, ওই সব ছোটোখাটো বৈশিষ্ট্যগুলো আর মিষ্টি লাগে না। তখন তোমার বন্ধুরা তোমার খুঁত নিয়ে তোমাকে টিটকারি মারতে শুরু করে দেয়। তারা তোমাকে ভিন্ন নামে ডাকতে শুরু করে দেয়। আর এটাই ছিল আমার গল্প। আমাকে উৎপীড়ন করা হয়েছিল। আমি জানতাম না যে ওটা উৎপীড়ন। আমি ভাবতাম ওটা কেবলই আমাকে সেই নামে ডাকার জন্য, আর আমি তারই যোগ্য। প্রায় 13 বছর বয়স পর্যন্ত ব্যাপারটা আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছিলাম। আমি সবেমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি। আমার পরিবার এখনও অভিবাসী হয়ে এসেছে। আমি একদম ইংরেজি ভাষা জানতাম না। আমার কোনো বন্ধুও ছিল না, এবং আমি এই বিষয়টি সম্পর্কে সচেতন হলাম যে আমার মধ্যে ত্রুটি আছে। আমাকে দেখতেও খারাপ লাগছে। আমাকে দেখতে ভালো নয়। আমার আত্মবিশ্বাস লেভেল কম ছিল। আমি কোনো কিছুতেই ভালোই হতে পারতাম না। হাই স্কুলের প্রথম বর্ষে আমি পরীক্ষায় ফেল করা শুরু করি। আমি মানুষের সাথে মিশতে পারতাম না। আমি খুব লাজুক ছিলাম। অন্যদের সাথে কথা বলতে আমি ভীষণ ভয় পেতাম। আমার ঠিক মনে আছে, হাই স্কুলের প্রথম বর্ষে আমি কিবোর্ডিং ক্লাসটা বাদ দিয়েছিলাম, কারণ একদল ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে 1.5 মিনিটের জন্য একটা প্রেজেন্টেশন দিতে আমার ভয় লাগছিল। আমি পুরো দিনটা আমি বাসের স্টেশনেই কাটিয়েছিলাম। আমি বরাবরই অন্য মানুষদের প্রচণ্ড ভয় পেতাম। আমি যাই করতাম সব কিছুতেই আমি ব্যর্থ হতাম, আর তাই আমি নিরাপত্তাহীনতা, আমার ভবিষ্যৎ নিয়ে ভয়ে জীবনযাপন করেছিলাম। কিশোর বয়সে আমি সারাক্ষণ একটাই প্রার্থনা করতাম, যেন ঈশ্বর আমাকে মেরে ফেলেন। তাই আমি ঈশ্বরের কাছে চাইতাম যেন তিনি একটা দুর্ঘটনা ঘটান এবং সেই দুর্ঘটনায় আমি মারা যাই। আমি এইরকম একটা বিশ্বাস নিয়ে বড় হয়েছিলাম যে আমি না থাকলে পৃথিবীটা আরও ভালো হতো। আমার মনে হতো আমি সবার জন্য একটা বোঝা, এবং ঈশ্বর আমাকে সৃষ্টি করে ভুল করেছেন, আর আমার কাছে তার প্রমাণও ছিল। আমি প্রতিদিন সকালে সেটার দিকে তাকাতাম। সমস্যাটা ছিল আমার চোখ। আমার বাবা মা জানতেন যে এই নিয়ে আমার অনেক কষ্ট হতো, তাই তারা 2টো অপারেশনের ব্যবস্থা করেন। জন্মের সময় যে ক্ষতি হয়েছিল তা সারানোর জন্য একটি হয়েছিল ইউক্রেনে, অন্যটি আমেরিকায়, কিন্তু সেই অপারেশনগুলো সফল হয়নি। ডাক্তার আমাকে 3য় একটি অপারেশন করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 3য় অপারেশনে আমরা তোমার চোখের কোণটা তুলে দেব, এবং চোখ দুটো দেখতে প্রায় একই রকমই লাগবে, কিন্তু যখন তুমি ঘুমাবে তখন তোমার একটি চোখ খোলা থাকবে। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম, আমি এ ব্যাপারে নিশ্চিত নই। আমার মনে হয় না আমি এটা করতে পারবো। আর এই সময়ে আমি আসলে ঈশ্বরের সান্নিধ্য পেতে শুরু করি, যা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গিয়েছিল। আর এই যন্ত্রণা, নিরাপত্তাহীনতা, এই অনুভূতি যে আমি সমাজের অংশ নই, এই অনুভূতি যে আমি অসম্পূর্ণ, যদিও আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু নিরাপত্তাহীনতা, মানুষের প্রতি ভয়, এই সব কিছু আমাকে ভীষণভাবে ভারাক্রান্ত করে তুলেছিল। তার উপরে ছিল নতুন দেশ, নতুন ভাষা, সব কিছুই নতুন। তাই দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত আমি প্রতিদিন স্কুল ছুটির পরে 30 থেকে 40 মিনিটের জন্য নিজেকে ঘরে আটকে রাখতাম। আমি যদি বলতে পারতাম যে এটা প্রার্থনা ছিল, তাহলে ভুল বলবো। আমি এই সময় ঈশ্বরের কাছে অভিযোগ করতাম। আমি শুধু আমার মনের কষ্ট ঈশ্বরকে বলছিলাম। গীত সঙ্গীতায় এইরকম আপনি অনেক কথা পাবেন। আমি ঈশ্বরকে বললাম, তাকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে কেন এমনভাবে বানিয়েছেন? আমি এমন কি করেছি যে আমার এই পরিণতি হলো?
এটা কি কোনো আমার শাস্তি ছিল? এটা কি কোনো অভিশাপ ছিল? আমার জীবন এত কঠিন কেন হয়ে উঠেছিল? সূর্য উঠলেই কেন আমার মাইগ্রেনের সমস্যা হয়? কেন কেউ আমাকে পছন্দ করে না? কেন কেউ আমাকে গ্রহণ করে না? কেন আমি নিজেকে ঘৃণা করি? কেন? আর আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এইভাবেই ভাবতাম, আর শেষে আসলে উপাসনা করতে শুরু করতাম। তাই আমি সোম থেকে শুক্রবার প্রতিদিন স্কুলের পর ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করি, কারণ সেই সময়টা আমাকে মনের কথা খুলে বলতে, সমস্ত মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করত এবং আমি যিশুর উপস্থিতি অনুভব করতে শুরু করি। তিনি আমার চোখ ঠিক করেননি, কিন্তু তিনি আমার অন্তর, আমার হৃদয়কে ঠিক করেছেন এবং আমার মাথা ব্যথা চলে গিয়েছে, আর ঈশ্বর আমাকে তা থেকে মুক্ত করেছেন। আর অবাক করার বিষয় হলো যে আজ আমি ঈশ্বরের বাক্য প্রচার করে জীবিকা নির্বাহ করি। আমি অন্য মানুষের সামনে কথা বলি। আমি এখনও কিছুটা ঘাবড়ে যাই, কিন্তু আমি কে, আমাকে দেখতে কেমন, এই সচেতনতা নিয়ে আমি আর বাঁচি না। যিশু কে এবং তিনি আমাকে কতটা ভালোবাসেন, এই সচেতনতা নিয়ে আমি বেঁচে আছি। মজার ব্যাপার হলো, যখন আমি ছোট ছিলাম সবাই আমাকে প্রথমে যে প্রশ্নটা করতো তা হলো, তোমার চোখের কি হয়েছে? কারণ সবাই এ ব্যাপারে অবগত ছিল। যেহেতু আমি সেই দোষটা অন্যদের ওপর চাপিয়ে দিতাম, যখন প্রভু আমার হৃদয় সুস্থ করলেন, তখন শুধু আমি নই, আমি পরিচর্যার কাজেও পা রাখতে শুরু করলাম। আমি মানুষকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। প্রভু আমাকে ব্যবহার করতে শুরু করেছেন, কিন্তু এখন আর কেউ আমাকে সেই প্রশ্নটা করে না। এর একটা কারণ হলো আমার বয়স বেড়েছে, কেউ আর পাত্তা দেয় না, কিন্তু এটাও একটা কারণ যে আমি আমার শারীরিক চেহারা নিয়ে অতটা ভাবি না। আমি জানি আমি কে, এবং আমি কোনো কঙ্কালের উপরে লাগানো চামড়া নই। আমি ঈশ্বরের সন্তান। আমি সেই জন যার জন্য যিশু প্রাণ দিয়েছেন। পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন, এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অভিবাসী হওয়া সত্ত্বেও আমার একটি উদ্দেশ্য, ভবিষ্যৎ আছে। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়েই যান না কেন, নিরাপত্তাহীনতা, হয়তো আত্মহত্যার প্রবণতা, যদি আপনি যীশু খ্রিস্টের উপরে ভরসা রাখেন, তবে যেভাবে যীশু আমার জীবনকে পরিবর্তন করেছেন, তিনি আপনার জীবনকেও বদলে দিতে পারেন। এখন আমি ফিরে আসছি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম। আমি শয়তানের জন্য একটা দরজা খুলে দিয়েছিলাম। আমি সেই বিষয়টা আপনাদেরকে বলছি। যখন আমি ইউক্রেনে ছিলাম, তখন অল্প বয়সেই পর্নোগ্রাফির সংস্পর্শে এসেছিলাম। আমি এটা নিয়ে কিছু ভাবিনি, কারণ আমরা খুব ঐতিহ্যবাহী ও ধার্মিক পরিবারে বড় হয়েছি। আমাদের টেলিভিশন ছিল না, এমনকি টেলিফোনও ছিল না। আর তাই আমরা এই উন্মাদ দুনিয়া, মিডিয়া, অন্য সব কিছু থেকে বেশ বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এলাম, তখন এই নিরাপত্তাহীনতাগুলোই আমাকে আরও বেশি বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়েছিল। আমার এক প্রতিবেশীর কথা মনে আছে। আমেরিকায় আসার 6 মাস হয়েছিল, তাই আমেরিকানরা কিভাবে জীবনযাপন করে তা নিয়ে আমি খুব কৌতূহলী ছিলাম। আমি সিনেমা দেখতাম বটে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তারা কিভাবে থাকে, তা আমি অনুভব করতে চেয়েছিলাম। তো সেই প্রতিবেশী 7 দিনের জন্য ছুটিতে গেলেন এবং আমাকে তার বিড়ালগুলোর যত্ন নিতে দায়িত্ব দিয়েছিলেন। এই লোকটার এতগুলো বিড়াল ছিল যা আমি আমার জীবনেও দেখিনি। আর তাই আমি খুব উত্তেজিত ছিলাম। ভাবছিলাম কিছু টাকা কামাবো, ওর বাড়িতে নজরদারি করব, যেন আমি একটা ছোট্ট গুপ্তচর। আর এইভাবেই সে চলে যেত, আর আমি বাড়িটা পুরো ঘাঁটতে শুরু করলাম। আমি কিছুই নিইনি, শুধু কৌতূহল ছিল দেখার। আমার বয়স তখন 13। আমি আলমারিটা খুলতেই দেখি তার ভেতরে প্রায় 280টার মতো টেপ রয়েছে। এই টেপগুলো অনেকটা সেই রকম যেগুলো অনেক আগের টিভিতে ব্যবহার করা হতো। আমি যখন ক্যাসেটগুলো পেলাম, আমি উৎসুক ছিলাম ওই ক্যাসেটগুলোতে কি রয়েছে। আমি ভাবলাম এর মধ্যে যদি ক্যাথরিন কুলম্যানের কোনো পুনরুজ্জীবনমূলক প্রার্থনা থাকে, কিংবা এতে যদি কোনো বিলি গ্রাহামের প্রচার থাকে। আর এখন আমি ভাবি, কোন শয়তান আমাকে এটা করতে পরিচিত করেছিল। কৌতূহলবশত আমি সেগুলো দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি টেপটা চালাতেই মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু মিনিট 15 যেতেই না যেতে আমার মধ্যে কিছু একটা প্রবেশ করলো, এবং সেটা শুধু আমার শরীরের শারীরিক প্রতিক্রিয়া ছিল না। এরপর আমার অন্যরকম লাগতে শুরু করলো। আমার নিজেকে আরও নোংরা লাগছিল, অপরাধ বোধ হচ্ছিল, এবং এরপর আমি টেপটা আলমারিতে ছুঁড়ে ফেলে দিলাম। আমি বললাম, ব্যাস, অনেক হয়েছে, আমি আর এটা করব না। কিন্তু আমি আবার করলাম। আমি বারংবার সেটাই করতে লাগলাম।
আমার প্রতিবেশী যখনই চলে যেত আমি এই কাজটি করতাম। আর এখন আমার একমাত্র আশা, আমার একমাত্র পরিত্রাণ ছিল যে প্রতিবেশী তার ছুটি থেকে ফিরে আসবে এবং আমি আর তার বাড়িতে ঢুকতে পারবো না। আমি জানতাম কিছু একটা বদলেছে, কিন্তু তখন আধ্যাত্মিক জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি জানতাম না যে এই জিনিসগুলো সত্যি, বিশেষ করে আমার নিজের ক্ষেত্রে তো একেবারেই না। আমি মনে করতাম পাগলদের মধ্যেই শয়তান থাকে, আর আমার মতো ভালো মানুষদের কোনো শয়তান নেই। আমাদের শুধু সংগ্রাম আর দুর্বলতা আছে। তাই এই নিরাপত্তাহীনতার সাথে লড়াই করার পাশাপাশি আমি উপবাস করতে শুরু করি এবং ঈশ্বরের দিকে আরও ঝুঁকে পড়ি। কিশোর বয়সেই আমি প্রতি বুধবার 24 ঘন্টা উপবাস করতাম। তারপর 3 দিন উপবাস করতে শুরু করলাম এবং আমি ভাবলাম আমি এটাকে জয় করব। যিশু বলেছেন, দেহকে ক্রুশবিদ্ধ করো। এটা তো শুধু শারীরিক অবস্থা, কিন্তু মজার ব্যাপার হলো আমি যত বেশি উপবাস করতাম পরিস্থিতি তত খারাপ হতে থাকতো। একটা অদ্ভুত ব্যাপার আমি আপনাদেরকে বলছি। আমি যখন লাইব্রেরিতে যেতাম এবং খ্রিস্টান বিভাগ থেকে একটা খ্রিস্টীয় বই নিয়ে আসতাম, আর যখন আমি খুলতাম আমি দেখতে পেতাম সেই বইতে পর্নোগ্রাফি, আর আমি বইটা ফেলে দিতাম। আমি ভাবতাম আমার সাথে এটা কি হচ্ছে। আমি যদি কোনো পজিটিভ থিঙ্কিংয়ের উপর কোনো ইতিবাচক চিন্তা ভাবনার বিষয় নিয়ে যদি কোনো বই খুঁজি, সেটা খুললেও আমি পর্নোগ্রাফি দেখতে পাই। ওটা আমাকে খুঁজে নেবে। মনে হচ্ছিল যেন কেউ আমার পিছু নিয়েছে, মনে হতো যেন কোনো কিছু আমাকে তাড়া করছে। আর আমি যতই চেষ্টা করি না কেন, নিজেকে যতই সংযত করি না কেন, আমি মাসে অন্তত 1 বার 2 বার, কখনো কখনো 3 বার পর্নোগ্রাফির ফাঁদে পড়তাম। একদিন প্রার্থনার সময় প্রভু আমাকে একটি উপলব্ধি দিলেন যে আসলে সমস্যাটা আমার মধ্যেই আছে, আর এই সমস্যাটা দৈহিক নয়, এটা একটা আধ্যাত্মিক সমস্যা। আর এটা আমার কাছে যেন একটা প্রকাশিত নতুন জিনিস। প্রথমবার যখন আমি পর্নোগ্রাফি সংস্পর্শে আসি, তখন আমি আমার আত্মার পেছনের দরজা শয়তানের জন্য খুলে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমি সামনের দরজাটা খুলি এবং কিছু একটা আমার ভেতরে প্রবেশ করে। আর যা আমার মধ্যে প্রবেশ করেছে তা হলো একটি অসুচি আত্মা, এবং এই অসুচি আত্মা প্রার্থনা ও উপবাস দ্বারা দূর হয় না। প্রার্থনা ও উপবাস দেহকে পরাজিত করে, কিন্তু তা মন্দ আত্মাদের পরাজিত করে না। মন্দ আত্মাকে কেবল একটি পথেই বার করা যায়, আর তা হলো মুক্তি। তাদের বিতাড়িত করা প্রয়োজন, ক্রুশবিদ্ধ করা নয়। তাদের ক্রুশবিদ্ধ করা যায় না। আর তাই আমি যা করেছিলাম তা হলো আমি আমার দৈহিক কামনাকে দমন করার চেষ্টা করেছিলাম, অথচ বাস্তবে আমার সমস্যাটা ছিল শয়তানের সাথে। আমার মনে আছে আমি 7 দিন ধরে প্রার্থনা করেছিলাম এবং সব কিছু ত্যাগ করতে শুরু করেছিলাম। প্রথমে আমি সেই জিনিসটার জন্যই অনুশোচনা করতে শুরু করেছিলাম, যার জন্য আমি বহুবার অনুশোচনা করেছি। কিন্তু এবারের ব্যাপারটা ছিল অন্যরকম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আমি একটি আধ্যাত্মিক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি শুধু শারীরিক সমস্যা নিয়ে ভাবছি না, আমি আধ্যাত্মিক সমস্যা নিয়েও ভাবছি। আমি অনুশোচনা করতে শুরু করি, আমি সেই সমস্যাগুলোকে স্বীকার করতে শুরু করি, আমি সেই সময়গুলোকে অস্বীকার করতে শুরু করেছি যখন আমি ওই অসুচি আত্মাদের সংস্পর্শে এসেছিলাম এবং তাদের আমার মধ্যে প্রবেশ করতে দিয়েছিলাম। তারপর আমি শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম এবং তাদের ধমকাতে শুরু করলাম। আমি কোনো কিছু বাস্তবে পরিণত করিনি, বমি করিনি, কাঁপিনি, নেশাও করিনি, চিৎকার করিনি, কিন্তু আমি একটা মুক্তি অনুভব করলাম। আমার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেল, নিজেকে হালকা মনে হলো। সেই উপবাসের পর এক মুক্তি ঘটেছিল। আমি একে আত্মমুক্তি বলি, যদিও পবিত্র বাইবেলে আমরা কোথাও দেখি না। মুক্তি মূলত তখনই ঘটে যখন অন্য কেউ আপনার জন্য প্রার্থনা করে, যা শাস্ত্রসম্মত আদর্শ উপায়। কিন্তু তারপরেও সত্যকে জানার পর অনুতাপ করে সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে আপনি স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করতে পারেন। আমি জানি আমি তা করেছি এবং এরপর সব কিছু বদলে গেল। তখনও আমি প্রলুব্ধ হয়েছিলাম, কিন্তু এবার আমার মধ্যে না বলার মতো প্রায় 100% শক্তি ছিল, এবং যখনই তা আমাকে সেই প্রলোভনের দিকে ঠেলে দিত, আমি সেখান থেকে সরে আসতে পারতাম। এমন কিছু যা আমি আগে করতে পারতাম না, এবং আমি সম্পূর্ণ শয়তানের উপর বিজয়ী হয়েছিলাম। আমি সম্পূর্ণরূপে শয়তানের উপর বিজয় পেয়েছিলাম এবং সেই শয়তান থেকে মুক্তি পেয়েছিলাম। আরও অনেক উপায়ে মানুষ শয়তানের জন্য দরজা খুলে দিতে পারে,
এটা বংশগত হতে পারে। শয়তানের জন্য দরজা খুলে দেওয়ার আরেকটি উপায় হলো তার অনুপ্রবেশ, এবং এটি সাধারণত শৈশবে ঘটে যখন আপনি নির্যাতনের শিকার হন। আর যেভাবে আপনি শয়তানের জন্য দরজা খুলে দিন না কেন, তা বন্ধ করার একটাই উপায় আছে, আর সেটা হলো অনুতাপ করা। শয়তানরা অনেক উপায়ে প্রবেশ করতে পারে, কিন্তু তাদের বেরিয়ে যাওয়ার একটি উপায় আছে, আর তা হলো যিশু। সেই যিশুই আপনাকে এখনই উদ্ধার করতে প্রস্তুত। ঈশ্বরের কাছে আপনি আপনার পাপ স্বীকার করুন। আপনার ভুলের জন্য আপনি ঈশ্বরের কাছে অনুতাপ করুন। হয়তো আপনি নির্যাতনের শিকার হয়েছেন, কিংবা আপনার দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে। তাহলে সেই অসুচি আত্মাকে ধমক দিন, যিশুর যে শক্তি আমাকে উদ্ধার করেছিল, সেই একই শক্তি আপনাকেও উদ্ধার করতে পারে।